সূরা আন-নাজিআত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ান-নাজিআতি গরকা। শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে। ওয়ান-নাশিতাতি নাশতা। শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়। ওয়াস-সাবিহাতি সাবহা। শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়। ফাস-সাবিকাতি সাবকা। শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে। ফাল-মুদাব্বিরাতি আমরা। শপথ সেই ফেরেশতাদের যারা সব কটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। ইয়াওমা তারজুফুর রাজিফা। কিয়ামত অবশ্যই আসবে, সেদিন ভূকম্পনের এক প্রচন্ড ঝাঁকুনি হবে। তাতবাউহা রাদিফা। কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। এই অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। আবসারুহা খাশিআ। তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা। কাফেররা বলল, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? আইযা কুন্না ইযামান নাখিরা। আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। তারা এও বলেছে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা। অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। ফাইযা হুম বিসাহিরা। এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে। হাল আতাকা হাদিসু মূসা। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? إذ ناداه ربه بالواد المقدس طوى। তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, اذهب إلى فرعون إنه طغى। যাও ফেরাউনের কাছে, কারণ সে বিদ্রোহ করেছে। فقل هل لك إلى أن تزكى। তাকে জিজ্ঞেস করো, তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও? وأهديك إلى ربك فتخشى। তাকে এও বলো, আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, এতে তুমি হয়তো তাকে ভয় করবে। فأراه الآية الكبرى। অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো। فكذب وعصى। কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধাচরণ করল। ثم أدبر يسعى। অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল। فحشر فنادى। সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। فقال أنا ربكم الأعلى। তারপর বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। فأخذه الله نكال الآخرة والأولى। অবশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى। অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। أأنتم أشد خلقا أم السماء بناها؟ তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা তা বানিয়েছেন। رفع سمكها فسواها। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন,
অতঃপর সুবিন্যস্ত করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها তিনি রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন। والأرض بعد ذلك دحاها এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। أخرج منها ماءها ومرعاها তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি। والجبال أرساها তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন متاعا لكم ولأنعامكم তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য। فإذا جاءت الطامة الكبرى তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে, يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে। وبرزت الجحيم لمن يرى সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে। فأما من طغى অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে وآثر الحياة الدنيا এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, فإن الجحيم هي المأوى জাহান্নামী হবে তার একমাত্র আবাসস্থল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, فإن الجنة هي المأوى অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা। يسألونك عن الساعة أيان مرساها তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। فيما أنت من ذكراها তুমি তাদের বলে দাও, সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে। إلى ربك منتهاها তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। إنما أنت منذر من يخشاها তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে।